বেশিক্ষণ পুরানো কাপড় পরে থাকলে কিছু সময় পর দেখবেন নিজের কাছে নিজেকেই ফকিন্নি মনে হয়। কথাটা একবার একটা নাটকে শুনেছিলাম, তারই রেশ ধরে বলছি। কখনো নিজেকে অন্য কারো থেকে কম মনে করবেন না, কখনোই নিজেকে অন্য কারো থেকে ছোট করে রাখবেন না, কারণ প্রত্যেকের জীবন আলাদা। আপনি নিজেকে যতটা ছোট করে রাখবেন, আপনার আশপাশের মানুষগুলো আপনাকে টেনে হিঁচড়ে ততটাই নিচে নামাবে। তাই বলে আমি কিন্তু উগ্র বা অহংকারী হতে বলছি না। উগ্র বা অহংকারী হওয়া যাবে না। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু বিনয়ী এবং উত্তম আচরণ পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। দূরে কিংবা কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার আপুরা ভাইয়ারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার মতন ডেকোরেশন পছন্দ করেন বা অর্গানাইজ ভিডিও দেখতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। যারা আমার মতন শপিং করতে ভালোবাসেন, শপিং ভিডিও দেখতেও ভালোবাসেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। অনেক তো হয়েছে বকবক, এখন চলে আসলাম ভিডিওর মূল পার্টে। গত ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যেখান থেকে ব্লগটা শেষ করলাম সেখান থেকেই কিন্তু স্টার্ট করব। তো এই যে আমি কিন্তু এখনও অল্টন শোরুমে আছি, ঘুরে ঘুরে অল্টনের কিছু জিনিস দেখছিলাম। তো অল্টনের এই রাইস কুকারগুলো আমার ভীষণ নজর কেড়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কেউ যদি অল্টনের এই রাইস কুকারগুলো ইউজ করে থাকেন তাহলে আমাকে ছোট্ট করে একটা রিভিউ দেবেন, অর্থাৎ আমাকে জানাবেন যে এই রাইস কুকারগুলো কেমন সার্ভিস দেয়, আসলে এই রাইস কুকারগুলোর লংজিভিটি কেমন বা ইউজ করে কতটা কমফোর্ট ফিল করেছেন আমাকে একটু জানাবেন। আমার কাছে এই যে হোয়াইট কালারের যে রাইস কুকারটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু আপনাদের ভাইয়া বলছিলেন যে ওয়ালটনের রাইস কুকারগুলো হয়তো ভালো হবে না, উনি আন্দাজ করে বলেছেন। কিন্তু আপনারা কেউ যদি এটা ইউজ করে থাকেন আমাকে একটু জানাবেন। এই যে ফ্রিজটা দেখালাম, এটা কিন্তু আমরা ডান করেছি, তবে এই সাইজটা না, সবচেয়ে বিগ সাইজটা আমরা নিয়েছি। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি, তো সেই বিজনেসের জন্যই কিন্তু আমাদের একটা ফ্রিজ দরকার ছিল। তো আমরা এই যে ব্ল্যাক কালারের গ্লাস ডোরের ফ্রিজটা আমরা ডান করেছি। তো ওয়ালটনে সব প্রসেসিং শেষ করে ফ্রিজটা ডান করে আসলাম, ওরা আমাদের জায়গা মতন পাঠিয়ে দেবে ফ্রিজটা। আমরা চলে আসছি এখন বড় বাজারে, খুলনার বড় বাজার। যারা নাম শুনেছেন তারা তো চিনবেন, এখানে সব কিছু পাইকারি রেটে পাওয়া যায়, বলতে পারেন বড় সড়ো আড়ত। এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া না যায়। তো আমাদের কিছু ট্রের প্রয়োজন, এই যে এই ধরনের কিছু ট্রে, 50 থেকে 100 পিস ট্রে প্রয়োজন। সেজন্য আমরা কোনো সুপার শপে যাইনি, কারণ সুপার শপে প্রাইসটা অনেক বেশি পড়বে। এখান থেকে আমরা পাইকারি রেটে নিতে পারবো। তো এখানে চলে আসলাম, বিভিন্ন সাইজের কিছু ট্রে নেব। শুরুতে যে কথাটা বললাম না যে আপনাদের ভাইয়া একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন বা করেছেন অলরেডি, সেটা হচ্ছে আমরা একটা শপ ওপেন করেছি, অর্থাৎ আমরা একটা মিষ্টির দোকান দিয়েছি, ছোটোখাটো একটা মিষ্টির দোকান। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নতুন বিজনেসের জন্য। তো সেই মিষ্টির দোকানের জন্য আমাদের ফ্রিজ প্রয়োজন ছিল, আর কি বলবো, কিছু ট্রে, আরও আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন ছিল। তো সেগুলোই কেনাকাটা ডান করেছি একদম আজ 2-3 দিন থেকে। তারপরে আমরা চলে আসছি শপিং কমপ্লেক্সে। আমার ট্রাইপডের উপরে যে একটা মাউন্ট থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এই মাউন্টটা নিতে আসলাম। তো দেখি যে এই মোবাইল স্ট্যান্ডটা আমার খুব বেশি ভালো লেগেছে, ইয়েলো কালার এই স্ট্যান্ডটা, তো এটাও নিয়ে নিলাম। টুকিটাকি অনেক কাজ করেছি, ঈদের মৌসুম, মার্কেটে অনেক বেশি ভিড়, সে কারণে ফোনটা কিন্তু বের করে সব জায়গায় শ্যুট করা হয়ে ওঠেনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো
তো বেশ অনেকগুলো কাজ ফিনিশ করেছি আলহামদুলিল্লাহ। বাসায় ফিরতে ফিরতে রাত তখন প্রায় 11:30 বেজে গিয়েছিল। আমার ফারহান বাবাটা বাসায় একাই ছিল, যদিও একটু পর পর ওর সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। এই ফার্স্ট টাইম আমার ছেলেকে একা বাসায় রেখে এত রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম। কারণ একটাই, কালকে হচ্ছে চাঁদ রাত, আমাদের শপটা ওপেন হবে চাঁদ রাত থেকে, সেহেতু অনেক কাজ ছিল, সেগুলো আপনাদের ভাইয়ের সাথে না করলেই নয়। যাই হোক, এই যে খাবার নিয়ে আসছিলাম সেগুলো খেয়ে নিলাম। তারপরে সকালবেলা আমি শপে চলে আসছি, ফ্রিজটা ওপেন করব। আমরা কিন্তু ডাবল ডোরের ফ্রিজ নিতে চেয়েছিলাম, কিন্তু ডাবল ডোরের ফ্রিজের ভিতরে স্পেসটা খুবই কম, একদম ন্যারো। আমাদের বড় বড় মিষ্টির হাঁড়িগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, বা বড় যে সসপ্যানগুলো ওগুলো ফ্রিজে ঢুকাতে হবে। তো ডাবল ডোরের ফ্রিজে ওই সুবিধাটা ঠিকভাবে পাবো না, সে কারণে এই যে সিঙ্গেল ডোরের গ্লাস ডোরের ফ্রিজটা নিয়েছি, সবচেয়ে বিগ সাইজটা। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর সেই সাথে কিন্তু আমরা আরও দুটো রেফ্রিজারেটর নিয়েছি, সেটা হচ্ছে মিষ্টি রাখার যে শোকেস সিস্টেম ফ্রিজ। আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়েছি, ইন ডিটেলে আমি ভালোভাবে দেখাতে পারছি না, কারণ গ্লাসে আমার লোকেশনটা বোঝা যাচ্ছিল। আর সরি, আমি আমার লোকেশনটা শেয়ার করতে চাচ্ছিলাম না, সেই কারণে ওই ফ্রিজটা আর ওভাবে দেখাতে পারলাম না। আরও দুটো ফ্রিজ আমরা ঢাকা থেকে নিয়ে আসছি, ট্রাক ভাড়া করে আপনাদের ভাইয়া ঢাকা গিয়ে নিয়ে আসছেন, তাতে প্রায় 1.5 লক্ষ টাকা পড়েছে দুটো ফ্রিজ আনতে। তো যাই হোক, এখন রাতের বেলা আমি চলে আসছি একটু কায়নাত থেকে আমি কিছু কেনাকাটা করব। আমার পুরো ইউটিউব পরিবারের কাছে আমার ছোট্ট একটা দোয়ার আর্জি, আপনাদের সবার কাছে আপনাদের ভাইয়ার জন্য দোয়া চাইছি। তিনি যে নতুন বিজনেসটা শুরু করেছেন, তিনি যেন সেখানে সফলতার সাথে সুন্দরভাবে বিজনেসটা করতে পারেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, এই যে এই ম্যাটগুলো দেখিয়েছিলাম যে এগুলো কেমন হবে বা আমি কোনটা নিতে পারি। তা আমার বেশিরভাগ বোনেরাই আমাকে সাজেস্ট করেছেন এই যে ব্ল্যাক কালার বর্ডার দেওয়া, ওটার জন্য একটু ডিজাইন করা বা একটু ভিন্নতা আছে। তো আমার বোনদের চয়েসকে মাথায় রেখে তাদের ডিসিশনেই আমি ডিসিশন নিয়েছি। তো আমি ওই ম্যাটটাই নিয়েছি, আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি নেওয়া যায়। তো কায়নাতে আসছিলাম সংসারের জন্য কিছু কিনবো। এবার কোরবানি ঈদেও আমি কোনো কিছু নিজের জন্য কিনি নাই, একটা হিজাব বা একটা বোরকা, একটা ওড়না, যাই বলেন না কেন, একটা সুতার জিনিসও নিজের জন্য কিনিনি। তারপরও মনে অন্যরকম এক আনন্দ কাজ করছে, যেহেতু আপনাদের ভাইয়া নতুন একটা বিজনেস শুরু করেছেন। তো কায়নাতে আমি বেশ কিছু সময় ছিলাম, টুকিটাকি সংসার সাজানোর কিছু জিনিস কিনেছি। তারপরে আরও আদার্স কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আমি বাসায় চলে আসছি। ওখানে বসে যতই দেখি না কেন, বাসায় এসে দেখার আগ্রহটা কিন্তু একটুই আলাদা, তাই না? মন যেন মানে না কখন এসে বাসায় দেখব। তারপরে এই যে আপনাদের সাথেও শেয়ার করছি, আমার বোনদের চয়েসকে মাথায় রেখে আমি কিন্তু এই ডিজাইনটাই নিয়েছি। তো এই ম্যাটটা দিয়ে আমি ফারহানের রুমটা ডেকোরেশন করব। তো একটু দেখাতে লেট হতে পারে ভিডিওটি শেয়ার করতে। তো ফারহানের রুমটা ইচ্ছা আছে খুব সুন্দর করে আমি একটু ডেকোরেশন করব, সে কারণে কিন্তু এই ম্যাটটা নিয়েছি। আর তার সাথে ম্যাচ করে এই ঝুড়িটা নিয়েছি, এটার ভিতরে আমি গাছ রাখবো, বা এটাকে প্লান্টারও বলা যায় নাকি। তো দুটো একসাথে ম্যাচ করে নিলাম। কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। এইটার প্রাইস নিয়েছিল 600 টাকা। তো কায়নাত থেকে আমি কিন্তু আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ড্রিম ক্যাচার। তো এই জিনিসটাও আমি অনেক দিন থেকে নিব ভাবছি, কিন্তু নেওয়া হয়ে উঠছে না, আসলে মন মতন পাচ্ছিলাম না। তো কায়নাতে এটা আমার বেশ ভালো লেগেছে। নিচের এই কালারটা খুব বেশি কালারফুল, আর উপরে তো হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশান আমার খুব বেশি পছন্দ।
তো কেন যেন আমার চোখে ভালো লেগেছে ড্রিম ক্যাচারটা, তো এটাও নিয়েছি। এটার প্রাইস পড়েছিল 500 টাকা, 500 সামথিং মেবি, আমার ঠিক মনে নাই, এরকমই হবে। তো এটা কেমন হলো বলেন তো? আমরা মেয়েরা নিজের চেয়ে নিজের ঘরটাকে সাজাতেই যেন সবচেয়ে বেশি ভালোবাসি। যারা ভালোবাসেন না তাদের কথা ভিন্ন, কারণ প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা, সবার মন মানসিকতা একরকম না। কেউ নিজে সাজতে ভালোবাসে, কেউ বা নিজের ঘরকে সাজাতে ভালোবাসেন। তো আমি কিন্তু দুটোই ভালোবাসি। আমি নিজে সাজতেও যেমন ভালোবাসি, নিজের ঘরটাকেও সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। এবার ঈদে নিজের জন্য কোনো শপিং করিনি, একটা সুতার জিনিসও কিনিনি, তবে নিজের সংসারের জন্য বেশ কেনাকাটা করেছি। এই যে আমার ডাইনিং টেবিলে যে ম্যাটটা বিছালাম, তো এই ডাইনিং টেবিলের এই ক্লথটাও কিন্তু আমি এবার ঈদে কিনেছি আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে তোলার জন্য, একটু ঈদে রঙিন করে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করিনি। না একটা হিজাব কিনেছি, না একটা বোরকা কিনেছি, না একটা 3 পিস কিনেছি, না একটা ওড়না কিনেছি। নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করিনি। তারপরও মনে অন্যরকম এক শান্তি, অন্যরকম এক ভালো লাগা। ওই যে নিজের সংসারের জন্য কেনাকাটা করতে পেরেছি, নিজের সংসারটাকে সাজাতে পেরেছি। আর আলমারি আর শোকেজে যথেষ্ট শাড়ি চুড়ি জামা কাপড় আছে যেগুলো ঠিকমতো পরাই হয় না। তো চাই না যে আরও বেশি জামা কাপড় কিনে শোকেজ বা আলমারি ভরতে। যতটুকু আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তবে এটা সত্য যে সংসার সাজানোর জিনিস কিনতে খুব বেশি ইচ্ছা করে। আমার সংসারে যে জিনিসগুলো নাই, নতুন নতুন জিনিস সংসারে অ্যাড করতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে প্রেজেন্টেবল করে রাখতে আমার খুব বেশি ভালো লাগে। এখন যে টেবিল রানারটা আমি ইউজ করছি এটা কিন্তু আমার আগে থেকেই ছিল। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, রেগুলার ভিউয়াররা। আমি শুধু এবার ঈদে টেবিল ক্লথটা নতুন নিয়েছি আর প্লেসম্যাটগুলো নিয়েছি। তবে এই গর্জিয়াস রানারটা কিন্তু আমার অসম্ভব রকমের ভালো লাগে। পুরো টেবিলের লুকটা চেঞ্জ করে দেয় এই টেবিল রানারটা। আমার কাছে কেন যেন মনে হয় গোল্ডেন কালারটা অলওয়েজ গর্জিয়াস, আর কি বলবো, একটা রাজকীয় লুক দেয় বা ভাইব দেয়। ঈদ বা কোরবানি এই ধরনের অনুষ্ঠানে কিন্তু বা এই সময়টায় কিন্তু যদি ঘর সাজাতে চাই বা ডাইনিং টেবিলে নিউ লুক ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমরা গোল্ডেন কালার বা গোল্ডেন থিম রাখতে পারি। এতে করে কিন্তু আপনার রুমের যে জায়গাটাই আপনি অর্গানাইজ করেন না কেন, সেই জায়গাটা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি লাগে, অনেক বেশি কি বলবো রয়্যাল একটা লুক দেয়। আমার কাছে গোল্ডেন কালারটা সবসময় ভালো লাগে, আর হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন অলওয়েজ গর্জিয়াস। তো আজকে আমার ডাইনিং টেবিলের লুকটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি জানি না এখনও পর্যন্ত কোন কোন আপুরা আমার ভিডিওটি দেখছেন। আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে, আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো ফাইনালি আমার টেবিল ডেকোরেশন করা কমপ্লিট।
টুকিটাকি যেসব শপিং করেছি ঈদ উপলক্ষে সেগুলো তো শেয়ার করলাম, তবে সব শপিং কিন্তু শেয়ার করিনি, আরও কিছুটা বাকি রয়ে গিয়েছে। এক ভিডিওতে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যেত আর আপনারাও বোরিং ফিল করতেন, সেহেতু নেক্সট ব্লগও থাকবে শপিং ভিডিও, আর বাকি যে শপিং করেছি সেগুলো নেক্সট ব্লগে দেখিয়ে দেব। এই টেবিল রানারটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে। একটা টেবিল রানার আপনার পুরো টেবিলের লুক চেঞ্জ করে দিতে পারে। একটি সুন্দর টেবিল রানার শুধু আপনার টেবিলের লুকটাই চেঞ্জ করে দেয় না, পুরো আপনার ঘরের লুকটাও চেঞ্জ করে দিতে পারে। সেহেতু রানার সিলেকশানে আমাদের হতে হবে একটু যত্নশীল। তো এখন আমার আপুদের সাথে একটু নাইট ভিউটা শেয়ার করছি, যে রাতের বেলা আমার ডাইনিং টেবিলের লুকটা ঠিক কেমন লাগছিল। সত্যি কথা বলতে সাজানো গোছানো সুন্দর একটা জায়গা, সুন্দর জিনিস আমাদের মনের ভেতরে ইতিবাচক একটা ভাইব্রেশন বা ভাইব সৃষ্টি করে, যেটা আমাদেরকে পজিটিভ থাকতে অনেক বেশি সহায়তা করে। আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন দিনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।